বন্ধুরা, একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যে মানুষ একবার নিজের অপমান সহ্য করে নেয় তাকে বুদ্ধিমান বলা হয়, আর যে মানুষ দুইবার নিজের অপমানকে সহ্য করে নেয় তাকে মহান বলা হয়। কিন্তু যে মানুষ বারবার নিজের অপমানকে সহ্য করতেই থাকে তাকে মূর্খ বা বোকা বলা হয়। তাই আপনি যদি চান কোনো মানুষ কখনোই যেন আপনার অপমান করতে না পারে, তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে বলা কথাগুলি আপনার জীবনকে দারুণভাবে পরিবর্তন করে দিতে পারে। তো আসুন শুরু করা যাক। প্রথম, আপনি এটা জেনে রাখুন, দুর্গন্ধ শুধুমাত্র পচে যাওয়া ফুল থেকেই আসে, কারণ ফুটে ওঠা ফুল তো শুধুমাত্র সুগন্ধই দেয়। অর্থাৎ অপমান করা ও যে কোনো মানুষকে ছোট করা এমন একটা জঘন্য কাজ শুধুমাত্র একজন ছোট মানসিকতার মূর্খ লোকই করে থাকে, কারণ একজন বুদ্ধিমান ব্যক্তি এই ধরনের কাজ কখনোই করতে পারেন না। উদাহরণস্বরূপ, আপনি কি কখনো শুনেছেন দুটি অনেক বেশি ধনী ব্যক্তি একসঙ্গে মিলে একজন গরিব মানুষকে নিয়ে হাসাহাসি করছে? কখনোই না, তাই না বন্ধু? কারণ যে মানুষটি শূন্য থেকে শুরু করে পরিশ্রম করে উপরে উঠেছে তারা কখনোই এই ধরনের খারাপ কাজ করতেই পারে না, কারণ বিশেষ করে তারা একজন বুদ্ধিমান মানুষ হয়ে থাকে, যারা জানে যে আত্মসম্মান জিনিসটা কি। কিন্তু যারা মূর্খ ব্যক্তি হয়ে থাকে তারা নিজেদের ক্ষমতা ও শক্তিকে লোকেদের সামনে দেখানোর জন্য যে কোনো মানুষকে অপমান করে দেয়, কারণ না তো তার মধ্যে বুদ্ধির বিকাশ হয়ে থাকে আর না তো তার মধ্যে আত্মসম্মান থাকে। এই জন্য তারা এই ধরনের মূর্খের কাজ করে থাকে, যার জন্য না তো কেউ তার সম্মান করে আর না তো কেউ ওই সমস্ত মানুষের উপর ভরসা করে। তাই আপনাকে এই ব্যাপারটি অনুভব করতেই হবে যে যে ব্যক্তিটি আপনার অপমান বা আপনাকে ছোট করছে তাদের মধ্যে 99% মানুষ নেতিবাচকই হবে, যারা নিজেদের জীবনে এখনো পর্যন্ত কোনো কিছুই অর্জন করতে পারেনি। কিন্তু তবুও আপনি ধরে নিন যে কখনো কখনো এদের মধ্যে 1% মানুষ এমনও পাবেন যারা কোনো একটি ক্ষেত্রে হয়তো অনেক কিছু করে ফেলেছেন, যার জন্য হয়তো সে আপনার থেকে খুব ভালো জীবন কাটাচ্ছে। কিন্তু এই ধরনের মানুষও যদি আপনাকে অপমান করে তাহলে আপনি বুঝে নিন যে ওই মানুষটির মধ্যে অহংকার জন্ম নিয়েছে, যেটা আজ নয়তো কাল তাকে অসফলতার রাস্তাতেই নিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, যখন আপনাকে কেউ ছোট করে বা কেউ আপনার অপমান করে, তখন এই অপমানের পেছনে সামনের ব্যক্তির শুধুমাত্র একটাই উদ্দেশ্য থাকে, সেটা হলো আপনাকে শুধুমাত্র উত্তেজিত বা ক্রোধী করে তোলা এবং আপনার আত্মবিশ্বাসকে পায়ের নিচে দাবিয়ে দেওয়া, কারণ এটাই তাদের আসল উদ্দেশ্য হয়ে থাকে। আপনি যেন রেগে বানরের মতো লাফালাফি করেন আর তাদের সুন্দর বিনোদন হয়ে যান, কারণ আপনার প্রতিক্রিয়াই হলো তাদের পুরস্কার। না হলে আপনি কি কখনো এমন কোনো মানুষকে দেখেছেন যিনি কোনো থাম্বা কিংবা গাছের কাছে গিয়ে তাকে ক্রমাগত অপমান করেই চলেছে? না, তাই না? কারণ সেখানে তারা কোনো বিনোদন পায় না, কারণ কোনো থাম্বা কিংবা কোনো গাছ কি কোনো প্রতিক্রিয়া দেয়? আর যদি কাউকে অপমান বা ছোট করার পর যদি সে কোনো প্রতিক্রিয়াই না দেয়, তাহলে ছোট করতে থাকা ব্যক্তিরা কোনো মজাই পাবে না আর তাদের সবার সামনে বোকা বলে মনে হবে। তাই আপনার কাছেও এই অপমানের মুখোমুখি করার জন্য দুটি রাস্তা আছে। প্রথম, যখনই আপনাকে কেউ অপমান করবে সঙ্গে সঙ্গে আপনি ক্রোধিত হয়ে একইভাবে সামনের ব্যক্তিকেও অপমান করতে শুরু করে দিতে পারেন কিংবা তাকে গালিগালাজ করা শুরু করে দিতে পারেন, যার ফলে বেশি কিছু নয়, আপনার মনের শান্তি চলে যাবে আর ওই খারাপ অপমানের দাগ আপনার মনের মধ্যে সারা জীবনের জন্য থেকে যাবে। আর আপনাকে একটি বানরের মতো লাফালাফি করতে দেখে সামনের ব্যক্তি অনেক বেশি মজাও পাবেন। তাদের এটা মনে হবে, আরে বাহ, এই বানরের খেলা দেখানোর নিয়ন্ত্রণ তো এখন আমার হাতে, এখন তো আমি যে কোনো সময় এই বানরকে নিজের ইশারায় নাচাতে পারি। অর্থাৎ আপনি এই ধরনের আচরণ করে নিজের নিয়ন্ত্রণ সামনের অপমান করা ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন। এর সঙ্গে সঙ্গে আপনি নিজের খ্যাতির স্তরকে অনেকটা নিচে নামিয়ে দিচ্ছেন, যেটা দেখে আপনার আশেপাশের লোকেরা আপনার এই ছোট মানসিকতার ব্যাপারে জানতে পারবে, যার জন্য এই সমাজে এবং আশেপাশের বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশীদের সামনে আপনার ছবি অনেকটা খারাপ হয়ে যাবে আর সমস্ত লোকেরা এই তামাশাকে দেখে আনন্দও পাবে। এখন যেহেতু 99% মানুষই এই অবস্থায় নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে না, এই জন্য তারা বারবার এই ধরনের বোকামির কাজ করতেই থাকে, যার জন্যই তাকে অনেক বেশি বিব্রত অবস্থা ভোগ করতে হয়।
যার ফলে তার আত্মসম্মান সম্পূর্ণ মাটিতে মিশে যায়। কিন্তু যদি আপনি ধরে নেন যে আপনি নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে নতুন রাস্তাকে আপন করলেন, আর ওই থাম্বা কিংবা গাছের মতো নিজেকে সামলে নিলেন, আর কোনো প্রতিক্রিয়াই দিলেন না, এমনকি আপনি নিজের মুখের মাধ্যমেও কোনো আকৃতি বিকৃতি করলেন না, তাহলে এর ফলে কি হবে জানেন? এর ফলে আপনি ওই সামনের ব্যক্তির মাথাটাই খারাপ করে দেবেন। কারণ যখন আপনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, তখন ওই অপমান করা ব্যক্তির সবার সামনে মাথা নিচু হয়ে যাবে, যার ফলে সেই সবার সামনে লজ্জার পাত্র হয়ে উঠবে। যার জন্য এখন ওই সমাজের লোকেরা ওই ব্যক্তির ছোট মানসিকতা ও খারাপ উদ্দেশ্যের ব্যাপারে জেনে ফেলবে, যার জন্য এখন বাকি লোকেরাও ওই ব্যক্তিকে উপেক্ষা করতে শুরু করবে। এমনকি ওই ব্যক্তির থেকে এখন সবাই দূরত্ব বজায় রাখতে শুরু করে দেবে। তাই বন্ধুরা, এই বুদ্ধিমত্তায় ভরা পদ্ধতিটি ভগবান গৌতম বুদ্ধও নিজের জীবনে পালন করতেন, যার জন্য তিনি ওই অপমান করা ব্যক্তিদের কোনো জবাব দিতেন না এবং হাসি মুখে ওই সামনের অপমান করা ব্যক্তির সমস্ত কথা শুনতেই থাকতেন। এরপর চুপচাপ সেখান থেকে চলে যেতেন, যার জন্য লোকেরা তার এই মহানতার ব্যাপারে জানতে পারতেন, আর ওই অপমান করতে থাকা ব্যক্তিদের ছোট মানসিকতাকেও তিনি জানতে পারতেন। বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু একটি হাতি নিজের জীবনকালেও এই একই পদ্ধতিকে ব্যবহার করে। সেও তার পিছনে পড়া ঘেউ ঘেউ করা কুকুরদের কখনোই জবাব দেয় না। আর এই জন্য আজ আমরা হাতিকে সম্মান দিই, যেখানে ওই ঘেউ ঘেউ করা কুকুরদের লাথি মেরে ভাগিয়ে দিই। এখন আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি একজন হাতির মতো প্রতিক্রিয়া দেবেন নাকি একজন কুকুরের মতো। ভগবান শ্রীকৃষ্ণ এটা বলতেন যে মানুষ কোনো চমৎকার না দেখে কখনোই নমস্কার করে না। ভগবান শ্রীকৃষ্ণকেও তার মামা অনেক বেশি অপমান করতেন, ছোট করতেন। এমনকি ভগবান শ্রীকৃষ্ণকে একবার তার মামা এক ভরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করেছিলেন। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের দিব্য অলৌকিক শক্তির মাধ্যমে মামা কংসকে পরাজিত করেন এবং নিজের চমৎকারিক শক্তির প্রদর্শন করেন, তখন এই দুনিয়ার সঙ্গে সঙ্গে মামা কংস শ্রীকৃষ্ণের সামনে মাথা নত করেন। তাই বন্ধুরা, যতক্ষণ না আপনি এই দুনিয়ায় কোনো চমৎকার দেখাচ্ছেন, ততক্ষণ এই দুনিয়া আপনাকে একটি কুকুরের মতোই লাত মারতে থাকবে। কারণ এই দুনিয়া তাকেই নমস্কার করে যে কোনো চমৎকার দেখায়। অর্থাৎ আপনি কি করতে পারবেন সেটা আপনাকে এই দুনিয়াকে দেখাতে হবে, তবেই এই দুনিয়া আপনার সামনে মাথা নত করবে। এটা এমন একটা চমৎকারিক পদ্ধতি যেটা এই দুনিয়ার সমস্ত মানুষের ক্ষেত্রেই কাজ করে। যখন একটি হীরা পালিশ হয়ে বাজারে আসে, এরপর যখন লোকেরা ওই হীরার আসল মূল্যের ব্যাপারে জানতে পারে, তখনই এই দুনিয়া ওই চকচক করা হীরার সামনে মাথা নত করে। না হলে ওই হীরাকেই এই দুনিয়ার মানুষ পাথর ভেবে নিজেদের পায়ের তলে মারিয়ে চলে যায়। তাই যতক্ষণ না আপনি এই সমাজকে নিজের প্রতিভা কিংবা ক্ষমতার ব্যাপারে প্রমাণ দিচ্ছেন, ততক্ষণ এই দুনিয়া, এই সমাজ আপনার অসম্মান বা আপনাকে অপমান করতেই থাকবে। কিন্তু যেদিন আপনি এই দুনিয়ার সামনে নিজের প্রতিভাকে তুলে ধরবেন এবং একটি পালিশ করা হীরের মতো চকচক করতে শুরু করবেন, ওই দিন থেকেই এই দুনিয়া আপনাকে মাথা নত করে প্রণাম করবে। তাই বন্ধুরা, যদি আজ আপনার অসম্মান হচ্ছে কিংবা আপনাকে কেউ ছোট করছে বা অপমান করছে, তাহলে করতে দিন। ওই অসম্মানের বা অপমানের জবাব দেবেন না। ওই অসম্মানের আগুনকে নিজের মধ্যে জ্বালিয়ে রাখুন। নিজের মধ্যে ওঠা ওই রাগকে, ওই আগুনকে একটি দিশা দিন। যেভাবে একটি সাধারণ ঠান্ডা জলকে শান্ত দেখায়, কিন্তু যখন ওই জলকে আগুনে ফোটানো হয়, তখন ওই শান্ত জলের মধ্যে এত বেশি ক্ষমতা চলে আসে, এত বেশি শক্তি চলে আসে যে ওই জল একটি বিশাল স্টিম ইঞ্জিনকেও চালিয়ে নিয়ে যেতে পারে। তাই বন্ধুরা, এই অসম্মান, এই অপমান আপনার জীবনেও ওই আগুনের মতোই কাজ করবে। আপনাকে শুধুমাত্র ওই আগুনকে সঠিক দিশায় ব্যবহার করতে হবে। কারণ যেদিন আপনি ওই আগুনকে অনেক বেশি তাপমাত্রায় জ্বালিয়ে তুলবেন, ওই দিন আপনার মধ্যে এত বেশি শক্তি উৎপন্ন হবে যে আপনিও ওই দুনিয়াকে নিজের সামনে মাথা নত করিয়ে দেবেন। আর ওই দিন কারোর কথার মধ্যে এতটা হিম্মত থাকবে না যে সে আপনাকে সামনে এসে মাথা তুলে কথা বলতে পারে। আপনি হয়তো দেখে থাকবেন, যারা আজ সফল, তারা একসময় অনেক পরিশ্রম করেছেন, তারা এখানে ওখানে কাজ চেয়ে বেরিয়েছেন। তখন হয়তো তাদেরকে কেউই সম্মান করেননি, তাদের কদর করেনি, অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। কিন্তু ওই অপমানকে, ওই অসম্মানকে সহ্য করে, ওই অপমানের আগুনকে নিজের মনের মধ্যে জ্বালিয়ে রেখে
দিনের পর দিন নিজেদের প্রতিভাকে তুলে ধরার পর যখন আজ তারা সফল, তখন আজকের দিনে তাদের আঙুল তুলে কথা বলার মতো ক্ষমতা এখন আর কারোর নেই। আজ এই সমাজ, এই দুনিয়া তাদের সামনে নত। তাই বন্ধুরা, এটাই হলো এই দুনিয়ার নিয়ম। এই দুনিয়া তার সামনে মাথা নত করে যে নিজের আজকের অবস্থাকে পরিবর্তন করার জেদ রাখে। তাই বন্ধুরা, এখন আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আপনি এই ভিড়েরই একজন হয়ে লোকেদের অসম্মানের শিকার হবেন, নাকি নিজের অবস্থা পরিবর্তন করে এই দুনিয়ায় রাজ করবেন। এই জীবনটা আপনার, তা এখন সিদ্ধান্তও আপনি নিন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।